মুর্শিদাবাদের সালারে বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে উপচে পড়া ভিড়। ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের উদ্যোগে এই আয়োজন রূপ নেয় সম্প্রীতি, ঐক্য আর সংস্কৃতির এক অনন্য মিলন মেলায়। সোমবার বিকেলে সালার মুজাফফর আহমদ মহাবিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এই বর্ণাঢ্য অনুষ্ঠান। উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান ও বিধায়ক হাজী নেয়ামত শেখ, ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির, ভরতপুর ২ নম্বর ব্লকের প্রাক্তন তৃণমূল সভাপতি মোহাম্মদ আজহারউদ্দিন সিজার এবং রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের অন্যতম সদস্য আনারুল ইসলাম অনির। নাচ, গান, আবৃত্তি ও নানা সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে উৎসব মুখর হয়ে ওঠে সালারের আকাশ বাতাস। হিন্দু মুসলিম নির্বিশেষে হাজারো মানুষের মিলিত অংশগ্রহণে অনুষ্ঠানটি রূপ নেয় সম্প্রীতি ও সৌহার্দ্যের এক উজ্জ্বল উদাহরণে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক হুমায়ুন কবির বলেন, বিজয়া সম্মেলনী শুধুমাত্র আনন্দের উৎসব নয়, এটি আমাদের মিলন ও মানবতার প্রতীক। ধর্ম নয়, মানুষই মানুষের বড় পরিচয়। অন্যদিকে জনসমাগম দেখে মুগ্ধ হয়ে মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান হাজী নেয়ামত শেখ বলেন, সালারের মানুষ প্রমাণ করল ঐক্য আর ভালোবাসাই এই এলাকার আসল শক্তি। এত মানুষের অংশগ্রহণ সত্যিই প্রশংসনীয়। অনুষ্ঠানের সুষ্ঠু পরিচালনায় বিশেষ ভূমিকা নেন প্রাক্তন সভাপতি মোহাম্মদ আজহারউদ্দিন সিজার ও যুব নেতা আনারুল ইসলাম অনির। নেতাদের পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতায় পুরো অনুষ্ঠান জুড়ে ছিল উৎসবের আবহ। দিনভর চলা নাচ, গান ও সংস্কৃতি পরিবেশনার শেষে বিজয়া মিলন ও মিষ্টি মুখের মধ্য দিয়ে পরিসমাপ্ত হয় এই আনন্দ উৎসবের। মানবতা, ঐক্য ও সংস্কৃতির এই সুন্দর মেলবন্ধনে সালার আবারও প্রমাণ করল এলাকার মাটিতে ভ্রাতৃত্বের বন্ধন আজও অটুট। শোনেন, একটা যে বিজয় সম্মেলন বিগত দিনে যে আমাদের বাঙালিদের সর্বশ্রেষ্ঠ যে দুর্গাপুজো, সেটা খুব শান্তিপূর্ণভাবে সারা বাংলায় আমাদের সেটা পার করে আসতে পেরেছি। আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের সম্মানীয় অভিষেক মহাশয়ের নির্দেশ মতো আমরা এই যে সম্মেলনী, যেটা আমরা বিজয় সম্মেলনী, সেটা আমরা করতে চলেছি। এখনও বাংলায় সমস্ত জায়গায় হয়নি, পরপর প্রতিটা ডেটে হয়ে যাচ্ছে। যেমন গতকালকে আমাদের হরিহর পাড়ায় আমি করেছি বিজয় সম্মেলন। তো আজকে আমি ভরতপুরের এদের সালারের 7টা অঞ্চলে যে বিজয় সম্মেলনে আসলাম। আমার হরিহর পাড়ায় যে লোক হয়েছিল তার 4 গুণ বেশি এখানে লোক হয়েছে। তার মানে এত বেশি লোক হয়েছে, মানে ধারণার বাইরে। এখানকার মানুষের আরও ভালো সম্প্রীতি আছে আমি দেখলাম। এখানকার মানুষের আরও মিল মহব্বত, মানে সামাজিক মানুষ এখানে আছে। তাই আমি দেখলাম এখানে যেভাবে মুসলিম এবং হিন্দু, পরবটা হিন্দুদেরই, কিন্তু মুসলিমরাও এখানে আসে। কেন? মুসলিমরাও এবং হিন্দুরা একই জায়গায় পাশাপাশি বসবাস করে, যার জন্যে যে মিল মহব্বত সম্প্রীতি রাখার জন্য এখানে একটা জায়গায় আসা, সেই উদ্দেশ্য নিয়ে এখানে এসেছিল। তাই সম্প্রীতির একটা এখানে যে মিলন মেলা যেটা হলো, যেটা আমাদের আজকে যেটা এই সালারে হলো, সালার 2, মানে আমাদের ভরতপুর 2, সেইখানে যে আজকে বিজয় সম্মেলন হলো, সেই সম্মেলনে আমি এখানকার যেনারা সমস্ত গ্রাম থেকে এসেছেন, আমাদের নেতৃত্ব থেকে, মানে যত দায়িত্ববান যারা আছে, আমাদের বিধায়কও এখানে উপস্থিত আছেন, আমাদের ব্লক সভাপতি, বিগত দিনের ব্লক সভাপতি আছেন, এনারা সকলে মিলিয়ে আজকে প্রচুর মানুষ এখানে যে জমায়েত হয়েছিল। মঞ্চে আমাদের বিশিষ্ট অনেকগুলো পুজোর, প্রায় 10খানা পুজোর তেনাদেরকে আমাদের আজকে স্মারকলিপি দেওয়া হয়েছে, মিষ্টির একটা করে হাঁড়িও দেওয়া হয়েছে। এই একটা সম্প্রীতিকে এখানে বজায় রাখার জন্য এটা আমাদের করা হয়েছে। আজকের দিনটা এই জন্যই করা হয়েছে যে আগামী দিনে 1 বছর যেন আমরা সুস্থভাবে মানুষের সঙ্গে মিলেমিশে সামাজিকভাবে আমরা চলি। 1 বছর পর আবার হবে, দুর্গাপুজো আসবে, আবার আমাদের
দুর্গাপুজোর পরে শান্তি শৃঙ্খলা আছে যাতে বজায় থাকে, তার জন্য আবার আমাদের সম্মেলনে হবে। ঘোষণা হলেও ভরতপুরে ব্লক সভাপতি এখনো পর্যন্ত ঘোষণা হয়নি, জেলার চেয়ারম্যান হিসাবে বিষয়টাকে কি মনে শুনুন, এটা রাজনৈতিক কথা আমি আজকে বলবো না, কারণ হচ্ছে আপনার যে প্রশ্নটা তুলছেন রাজনীতির বিষয় নিয়ে চলে যাচ্ছেন। আমি আজকে সম্প্রীতির বিষয় নিয়ে বলুন, সেটা নিয়ে আমি বলবো। ভরতপুরের এখনও ডিক্লেয়ার হয়নি, রাজনৈতিকভাবে সাংগঠনিক দায়িত্ব এখনও দেয়নি। সেটা আমাদের রাজ্যের নেত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের অভিষেক মহাশয় তিনি ঠিক করে রেখেছেন কিভাবে কবে দেবেন না দেবেন। এটা দলের উচ্চ স্তরের মানুষেরই এগুলো দায়িত্ব আছে। আমরা এর উত্তর দিতে পারবো না, পেট বানিয়ে কোনো কথা বলে আমাদের লাভ নেই। এত লোক সালারে আমার অন্তত এবং সাংবাদিকরা বলছে এত লোক কোনোদিন সালারে দেখেনি, কি বলবেন আজকে? সেটা তো আমাদের চেয়ারম্যান সাহেব বললেন, উনি নিজে কোনো রকম রাগঢাক না করে ওনার হরিয়ারপাড়াতে আমি অনেকবার গিয়েছি প্রোগ্রামে, সেখানেও প্রচুর লোক হয়, প্রচুর জনসমাগম হয়। ওনার সেখানে শেষ কথা বলেন উনি হরিয়ারপাড়া। তবুও আজকে সালারের যে ঐতিহাসিক প্রোগ্রাম হয়েছে, কারণ মানুষের মধ্যে 2 বছরের পঞ্চায়েত নির্বাচন আগে যে 2 বছর আগে হয়েছিল, সেই সময় এখানের দলের মধ্যে যে একটা বিশৃঙ্খলা বা বিরোধ ছিল, সেটার পরে এই যে বিজয়া সম্মেলনীকে সামনে রেখে আজকে যে পরিবেশ বা যেভাবে মানুষ ঘর থেকে বেরিয়ে এসছে, ঐতিহাসিক একটা জমায়েত। আগামী দিনে এটাই সংকেত দিচ্ছে যে আগামী দিনে ভরতপুর বিধানসভা গত 2021 সালের থেকে আরও দ্বিগুণ ভোটের মার্জিনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জিতবে। এটাই তার আজকে মানুষের জমায়েত, তাদের উৎফুল্ল, তাদের যে আনন্দ, যেভাবে বাজনা বাজিয়ে যেভাবে বিভিন্ন প্রান্ত থেকে মানুষ হাজারে হাজারে বেরিয়ে এসছে, এটাই মানুষের কাছে, সালারের মানুষের কাছে, সাধারণ মানুষের কাছে, তৃণমূলের সাধারণ কর্মীদের কাছে এটা একটা উৎসবে পরিণত হয়েছে আজকের বিজয়া।